এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি শুরু হয়েছে। সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিচ্ছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90-র দশকে। তাকে ক্ষমতায় নেয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111-এর সরকার, দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিবেশ্যারা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ বাঁচার রাজনীতি করে, তারা মিলে করেছে। আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে, তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে। সবাই হয়েছে, সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে। অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে। কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে, কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না। এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি শুরু হয়েছে। সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি। সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না? আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিচ্ছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90-র দশকে। তাকে ক্ষমতায় নেয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111-এর সরকার, দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিবেশ্যারা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ বাঁচার রাজনীতি করে, তারা মিলে করেছে। আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে, তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে। সবাই হয়েছে, সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে। অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে। কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে, কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না। আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন? কেউ জানেন? ওর জন্ম হয়েছে পলাশী দিবসে, 1949 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর আম্র কারণে। অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্তধারার নাম। ঘসিটি বেগম, রায়দুল্লাহ, ভূমিচাঁদ আর এই জগৎ শেঠদের রক্তধারা, লেন্দুক দর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম। এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে। এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত 70 বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে, সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে, তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে। এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টির নামে চলছে। এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে, দেখবেন। একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে, দেখবেন। যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, জাতীয় পার্টি আগায় আসছে। আবার দেখেন 90-র দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে নিচ্ছে? আওয়ামী লীগ নিচ্ছে, দুজনকে বাঁচায় রাখে। অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ, বাঁচায় রাখার দায়িত্ব নিছে হইলো ওই যে এর সুইমিংয়ে নামার সময় দেখছেন না, একটা গোল জিনিস পরা লাগে, লাল জিনিস পরা লাগে, দেখছেন আপনারা? পানিতে যখন নামছেন, ওইটা হইলো হেরা ভাই বোনরা মিল্লা জিল্লা পরে, যে যখন পানিতে নামে আরেকজনকে জড়ায় ধরে। এখন হইলো ওই কোট পরার দায়িত্ব হইলো জাতীয় পার্টির। অতএব জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন। এই জাতীয় পার্টির একসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিল নর্থ সাউথের একজন শিক্ষক সাকিব রহমান। তার একটা লেখা আসছে, দেখবেন নেত্র নিউজে, বাংলাতে এবং ইংরেজিতে। যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন। তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া 1 ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে, কারণ ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করছে।
এইরকম বহু ঘটনা আছে। জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে। ও হচ্ছে সাপুরে আছে না, হইলো ওই সাপুরে দেখছেন না গান দিয়া সাপ নাচায়, তো জাতীয় পার্টি হইলো ওই সাপুরে হইলো দিল্লিতে, আর ও বাংলাদেশে বসে নাচে। অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি। এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে, এবং যে বিভক্তি তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয়। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি এবি পার্টির শত্রু না, আমরা কেউ কারো শত্রু না, এটা মাথায় রাখতে হবে। আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি, আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে। আমরা কি বক্তব্য দিচ্ছি, আমরা কি কথা বলছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের দ্বিমত যেন ভারতের পকেটে না যায়। তাহলে যেটা হবে, আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না। বিএনপি যখন ডুবছে গত 16 বছরে, শুধু বিএনপি ডুবছে না, সারা বাংলাদেশ ডুবছে, সারা বাংলাদেশ ডুবছে। যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না, সারা দেশ ডুবছে, সারা দেশ ডুবছে। এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে। দ্বিমত করবেন, আমরা দ্বিমত করেছি, বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দ্বিমত আছে, আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি, কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি। তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়াচ্ছে? তারা কারা? যেই গালি আমরা হাসিনাকে দেই নাই, সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে? কারা দিচ্ছে? এরা পরিকল্পিতভাবে দিচ্ছে না? যে মরছে সেও যুব দলের, যে মারছে সেও যুব দলের, বিচার চাইতেছে তারেক রহমানের কাছে। ঠিক উল্টা হওয়ার কথা না? রাজনীতি যারা করে, এটা গ্রামার আছে না স্লোগানের, আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব চাই। আরে তারেক রহমান জবাব দিবে কেমনে? দুইটাই তো তার ভাই। গ্রামার আছে না, ধরেন এই দলের লোকরা সেই দলের মারছে, তখন না স্লোগান দেয় যে অমুক মারলে কেন, আমার জবাব দে, কে কারটা মারছে। তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আর এক দলের এগেনস্টে। কারা করছে? ওই দিল্লির গোলামরা করতেছে, ওই দিল্লির গোলামরা করতেছে। এই জন্য এই গুপ্ত রাজনীতি, এইটা সেইটা বলে একজন আরেকজনকে ট্যাগিং করলে যেটা হবে, মাইর খাওয়ার সময়, গুলি করার সময়, গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে, গুলি কিন্তু দল চেনে না, মাথায় রাখেন। অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন, একজন আরেকজনকে ছোট করেন, মাইর যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে। গত 16 বছর তো দল ধরে ধরে মাইর দেয় নাই, আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইর খাইতে হয়েছে না? মাইর খাইতে হয়েছে। তাই জন্য সাবধান, মূল শত্রু ফাইট করেন, একসাথে মিলে ফাইট করতে হবে, এবং এভাবেই বাংলাদেশপন্থী নতুন রাজনীতি দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।